হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তা আজকে সোমবার, বাবার বার। আজকে সোমবার আমাদের দোকান বন্ধ থাকে, তার জন্য আমি সকাল সকাল স্নান টান করে আমি কি করেছি, মন্দিরে চলে এসেছি। এই যে আমার ভোলে বাবাকে নিয়ে আমি চলে এসেছি। এবারে কি করব, ভোলে বাবাকে স্নান করাবো, পুজো করব। ভোলে বাবা বাতাসা খেতে ভালোবাসে, বাতাসা দিয়ে আমি ভোলে বাবাকে পুজো দেবো। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবারে কি করব, বাবাকে ঘি মাখাবো। এই যে ঘি, বুঝেছেন, ঘি মাখাবো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে পার লাগাও, ত্রিশূলধারী। কি বলছো মা? ভোলে বাবা, ভোলে বাবা ঘি মাখছে। আর এই যে ভোলে বাবার চেলা, দেখেছ, ছোট্ট, দেখেছেন, ছোট্ট ভোলে বাবার বসে থাকবে এখানে। আর এই ত্রিশূল, ঠিক আছে। এবারে ভোলে বাবাকে চান করাতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেল, আমার ভোলে বাবার চান হয়ে গেল। একেবারে ঠান্ডা হয়ে গেল ভোলে বাবা। ভোলে বাবা, এবারে ভোলে বাবাকে নিচে এনে, আমার ভোলে বাবা, ভোলে বাবা, ও ভোলে বাবা, ভোলে বাবা, এটা আমার ভোলে বাবা, আমার ছোট্ট ভোলে বাবা, দেখেছেন, একদম হাতের মধ্যে বসে আছে আমার ছোট্ট ভোলে বাবা। ভোলে বাবাকে চন্দন দিয়ে সাজাবো, একটু চন্দনটা বেটে নি। ভোলে বাবা, ও ভোলে বাবা, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে সতী মুখে যায়, বাবাকে দেবার মতো অতির কল্যাণী তার জীবনের মতো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। গান করতে করতে আমার কি হলো, আমার চন্দনটা ঘষা হয়ে গেল। এবারে আমি এই দিয়ে দেবো। বলে বাবা তোর চন্দন ঘি পুরো মেখে বসে থাকে, একেবারে সারা গায়ে মাখিয়ে দিতে হবে। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, একদম সারা গায়ে মাখিয়ে দিয়েছি ভোলে বাবার। এই ভোলে বাবা, ঠিক আছে, ভোলে বাবা এই যে মালাতে একটু লাগিয়ে দিই। সুন্দর করে একদম ভোলে বাবা সেজে গেল। এবারে
ফুল দিয়ে দিলাম, বেলপাতা দিয়ে দিলাম মাথায়। এবারে বলে বাবাকে একটু সাজিয়ে দিই, ঠিক আছে? বলে বাবা ভাল লাগাও, ত্রিশূল ধারী শক্তি দেখাও, হয়ে গেল বলে বাবাকে। এবারে দেখবেন মাথায় বেলপাতা দিয়ে দিয়েছি, বাবাকে বসিয়েছি বেলপাতায়। এবারে বাবার সাজা গোজা হয়ে গেছে, এবারে বাবাকে বসে বলে বাবাকে তো দিলাম। এবারে আমার লোকনাথ বাবা দেখেছেন মালাটা কি সুন্দর, লোকনাথ বাবাকে পরিয়ে দেবো। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় হে। জয় বাবা লোকনাথ বালক ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথের জয় রে। আর দুটো ফুল বাবার চরণে এই যে চন্দন দিয়ে দিয়ে দেবো। ভোলে বাবা, লোকনাথ বাবা, ভোলে বাবা, আর এটা হচ্ছে আমার লোকনাথ বাবা। জয় বাবা লোকনাথ। ঠিক আছে, আমার বুড়ো বাবাকে পরিয়ে দিলাম। এবার হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে চন্দন দিয়ে দেবো। আর এই যে কৃষ্ণ ঠাকুর, এই যে আমার ঠাকুর কৃষ্ণ ঠাকুর, আমার ঠাকুর। এটা হচ্ছে আমার রাধা মা। ও রাধা মা, রাধা মা। আর এটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুর, আমার। ধূপকাঠি, তারপরে কি বলে প্রদীপ ছাড়া তো পুজো হয়ই না, এটা জেনে নেব সর্ষের তেল দিয়ে। ভোলে বাবার পুজো আজকে সোমবার। হয়ে গেল। তখন তো প্রথমবারে জ্বললো না, আবার দ্বিতীয়বারে ছপস 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 ধরে গেল আমার মোমবাতি। এই কি বলে ধূপকাঠি, ভুল হয়ে যাচ্ছে, কথাবার্তা একটু ভুল হয়ে যায়, বুঝেছেন? অনেক রকম ব্যাপার তো মাথার মধ্যে। পুজো করার আগে শঙ্খটা একটু বাজিয়ে নিই।
বাজানো হয়ে গেল। এই যে হয়ে গেল। জয় লক্ষ্মী মাতায় নমো। গপু, গপু সোনা, গপু সোনা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় কৃষ্ণ ঠাকুর, জয় কৃষ্ণ ঠাকুর, জয় কৃষ্ণ ঠাকুর। জগন্নাথ বলরাম সুভদ্রা, জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জগাও। পঞ্চ প্রদীপে ধূপে তোমারই আরতি করি মহাদেব। পঞ্চ প্রদীপে ধূপে তোমারই আরতি করি মহাদেব। পঞ্চ প্রদীপে ধূপে তোমারই আরতি করি মহাদেব। জয় বাবা ভোলে বাবা, ও ভোলে বাবা। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে সতী মুখে যার বাবাকে দেবার মতো, পতির কল্যাণী তার জীবনের মতো। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। হয়ে গেল, একটু মাথায় জল ঢালবো। ভোলে বাবা তো সারাদিন জলের মধ্যে থাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভোলে বাবা খাও বাবা, তোমায় বাতাসা দিয়েছি, তুমি খাও। ভোলে বাবা, ও ভোলে বাবা, ভোলে বাবা, ও ভোলে বাবা, ভোলে বাবা খাও। আমার সোমবারে ভোলে বাবার পুজো হয়ে গেল। এবারে ভোলে বাবা খাক, আমি একটু বাইরে যাব, ভোলে বাবা খেয়ে নেবে। পুজো তো হয়ে গেল, এবারে বাবার ওসবটা তুলে নেই। ভোলে বাবা তুমি খেয়েছো বাবা, খেয়েছো? জয় ভোলে বাবা। তো ভোলে বাবার চন্দ্র মিথ্যা খেয়ে নিই আমি।
ভোলে বাবা কিছু তো খায় না, এই যে বাতাসা, যেমন বাতাসা ভোলে বাবা তেমন বাতাসাই পড়ে আছে। বাবা তো দেখে, বাবা তো খায় না। পুজো হয়ে গেল আমার। এবারে দেখি বাবার পুজো করেছি, এবারে আমি কি করেছি, এক সেদ্ধ ভাত এবারে খাবো। হয়ে গেল বাবার পুজো, এবারে খাওয়া দাওয়া হবে। হয়ে গেল, এবারে কি করেছি, খেতে বসেছি। আজকের হচ্ছে এক সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, আর কি হয়েছে, গোবিন্দভোগের চালের ভাত হয়েছে, বুঝেছে। এই দেখুন 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 কি দারুণ, দেখুন গোবিন্দভোগের চাল এক সেদ্ধ করে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবারে কি করব আমি, এই যে ঘি দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই আলু সেদ্ধ মাখাবো। এবার আলু সেদ্ধ গুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে, আর এখানে মা বসে আছে, মাও খাবে বলেছে আজকে। মা এমনিতে খাচ্ছে, ও বাড়ির খাবার দাবার খেয়েছে, আবার বলছে একটু খাবো তোর সাথে। সব রকম মিলিয়ে মিশিয়ে খায় মা। কাঁচা লঙ্কা নিয়েছি, এবারে কি করবো, একটু নুন নিয়ে নিলাম। নুনটা মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে, একটু রেখে দিই ভালো করে তুলে। এবারে লঙ্কা গুলো ভালো করে ডলে ডলে মাখাতে হবে, আমার মা খাবে তো, এই জন্য এরকম করে করে রেখে দিই। গুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিই। বেশি করে মাখাবো না, কারণ মা খাবে তো, আমার সোনা মা খাবে। এটা নরম আছে নাকি, ঘি দিয়ে মাখাবো, ঠিক আছে, ভালো করে। উফ, দারুণ খাবার, কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা। তুমি যাচ্ছ কোথাও? আমার ছেলেটা, আমার মেয়েটার পরীক্ষা হয়ে গেছে তো, খালি মেয়েটা ডাকছে আয় খেলবো। ঠিক আছে, এই যে আলু মাখানো হয়ে গেল, দেখেছেন, একদম ঝাল ঝাল লঙ্কা লঙ্কা, দেখেছেন কিরকম। এবারে এই যে মা খাবে একটা, আমি খাবো একটা। মা বেশি আলু খাবে না, মা বলছে আমাকে কম দে। ঠিক আছে, এই যে হয়ে গেল। এবারে মাখন মাকে দেবো, এই যে আমি একটু নেব, হয়ে গেল। এবারে আমার সোনামাকে দেবো। সোনামা খাও, আমার সোনামা। আমি দেখেছেন কি খিদে পেয়েছে, আর কি বলবো, এই যে খেয়ে নেবো এবারে মাখন দিয়ে। আমার শুধু শুধু মাখন খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে আমার মায়ের। ঠাকুরের নাম করে পুজো দিয়ে এসছি, ঠাকুরের নাম করে খাচ্ছি, এত ভালো লাগছে। এই যে মাখন দিয়ে মাখিয়েছো, কি আমার মা খাচ্ছে, আমি খাচ্ছি, ভালো খাচ্ছ মা, আমার মা খুব ভালো খাচ্ছে। মানে সবকিছু ফিকা হয়ে যাবে এই সেদ্ধ ভাত, দারুন দারুন দারুন। গোবিন্দভোগের চাল তো আলাদাই টেস্ট, বলো মা। কাঁচা লঙ্কা পড়েছে না তোমার? দাও, কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও। মায়ের সাথে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। যখনই যা খাই মাকে নিয়ে খাই, আমার খুব ভালো লাগে।
মাই আমার সব, মাই আমার ধর্ম, কর্ম, জ্ঞান, সব। মাকে আমি প্রচন্ড 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 ভালোবাসি। আই লাভ ইউ মা। তো আমার শিবের পুজো সার্থক হলো, আমার মা খেলো, আমার স্বামীর জন্য রেখেছি, আমার স্বামীও খাবে একসাথে। তো দাদা ভিডিও করে, তো সেই জন্য দাদাকে আমি রেখে দিয়েছি, আমি আগে খাচ্ছি। আপনারা ভাববেন যে দাদাকে না দিয়ে শিবের পুজো, কিন্তু ছেলে নেই তো কে ভিডিওটা ধরবে, তার জন্য দাদা বলে ঠিক আছে, দাদা আজ্ঞা দিয়েছে, আমি তাই খেয়ে নিয়েছি। ঠিক আছে, আমি মাকে নিয়ে খাচ্ছি। আমার খাওয়া, আমার ভিডিওটা মোটামুটি শেষ করে দেবো, একসাথে বসেই খাবো আমরা। ঠিক আছে, আমি তো এই আলু সেদ্ধ, গোবিন্দভোগের ভাত, চালের ভাত করলাম, পুজো করলাম, সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন, ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা যদি ভালো লাগে, একটা যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। তো আজকের মতন টাটা।